রওজার সামনে দাঁড়িয়ে দোয়া করব, আল্লাহ তুমি আমার যুবক ভাইগুলোরে কবুল করো, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে মঞ্জুর করো। আল্লাহ তুমি দেখো না এই যুবক ভাইগুলা কিভাবে তওবা করে, আল্লাহ আল্লাহ এদেরকে কবুল কইরা নাও, আল্লাহ এদেরকে মঞ্জুর করে দাও। ঠিক আছে ভাই, দোয়া চাই কাজ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে আপনি যুবক ভাইগুলাকে এবার তওবা করেন। আয় আল্লাহ আপনি যুবক ভাইদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ এই যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের দাঈ বানায়া দেন। আয় আল্লাহ এই যুবক ভাইদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করেন। এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহ মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালোবাসার স্রোতে সুন্দর ব্যবহার করে। এই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তারা যদি তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জন্য জোর প্রচেষ্টা চালায় যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, যেই সম্পর্কে তোমার কোনো ইলম নেই, যেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, ফালা তুতি'হুমা, সাবধান এই ক্ষেত্রে তাদের ইতাআত করবা না, অনুসরণ করবা না, অনুগত্য করবা না। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ এই কথা কেন বললাম তোমরা জানো নাকি? এ বন্ধু আল্লাহ বলে, এমন একটা দিন আসবে যেই দিন দুনিয়ার সমস্ত মানুষগুলো প্রত্যাবর্তন করবে, যেই দিন দুনিয়ার সমস্ত মানুষগুলো বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে। ওই দিন আমি আল্লাহ সব কিছু বলে দিব। তোমরা যে আমলগুলো করতে, যেই কাজগুলো তোমরা করতে, ওই দিন আমি আল্লাহ তোমাদের আমলনামাগুলো তোমাদের হাতের মধ্যে ধরিয়ে দেব। এই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন রোজে মাহশারে, হাসরের ময়দানে বান্দাদের আমলনামাগুলো বান্দাদের হাতে দিয়ে দেবে। এ বন্ধু তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে তোমার আমলনামা তুমি পড়তে থাকো, আজকে তোমার হিসাবের জন্যই তুমি যথেষ্ট হয়ে যাবে, আমাকে তোমার হিসাব বুঝাইতে হবে না। এ বন্ধু অনেক ব্যক্তি খুশি হয়ে যাবে, অনেক লোক আনন্দে আত্মহারা হয়ে যাবে। যেই সমস্ত লোকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে দিবে, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এ বন্ধু যেই সমস্ত লোকদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের দেবে, বাম হাতের মধ্যে দেবে, তারা হাউ মাউ করে কান্না করতে থাকবে। এ বন্ধু তাদের কান্না কেউ শুনবে না। এ বন্ধু এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এ বন্ধু কেমন সাহাবী আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন। এ বন্ধু আশারায়ে মুবাশশারা কাদেরকে বলা হয়? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের মেহমান বানাইছে তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। এ বন্ধু, এ বাবাজি, এই আশারায়ে মুবাশশারাদের একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একজন বাবাজি ডানে বামে তাকাবেন না। এই বন্ধু, এই সাহাবী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো আর এই সংবাদ যখন তার কলিজার টুকরা মায়ের কর্ণকুহরে পৌঁছে গেল, এই বন্ধু তার মা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। এ বন্ধু, তার মা বলতে লাগলো, না না, আমার সাদ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না, আমার সাদ মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারে না, আমার সাদ কালিমা পাঠ করতে পারে না, এটা আমি মানতে পারি না, এটা আমি কোনোভাবেই মানব না। এই বন্ধু, তার মা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। এই দিক দিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইল তার মা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। এ বন্ধু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে গেলেন, অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন। এ বন্ধু, ওই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাযিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনার বাণী শোনাইয়া দিলেন। এই বন্ধু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, যেভাবেই হোক না কেন আমার মাকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য আমার মায়ের সামনে ফুটিয়ে তুলতে হবে, কালিমার হাকিকত আমার মাকে বুঝাইতে হবে। যেই মূল্যেই হোক না কেন কালিমার হাকিকত আমি যদি আমার কলিজার টুকরা মাকে বুঝাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমার মাকে ইমানদার হিসাবে কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে জান্নাত দিয়া দেবে। এই বন্ধু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে তার মায়ের কাছে চলে গেল, তার মায়ের বাড়িতে চলে গেল, গিয়ে বলল, আম্মা জান, আপনি যদি কালিমা পাঠ করেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যেও কামিয়াবি দান করবে, আখিরাতেও কামিয়াবি দান করবে। মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, প্লিজ কোনো দিকে নজর নাই। এ বাবাজি, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাকে বুঝাইতেছিলেন, এ বন্ধু, তার মা কোনোভাবেই বুঝ মানতে ছিল না। তার মা বলতে লাগলো, না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি কালিমা পাঠ করব না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না। এ বাবাজি, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধু বার বুঝাইতে রইলেন। এই বন্ধু কখনোই তিনি বুঝ মানতে ছিলেন না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধু যখন দেখলেন তার মা কোনোভাবেই বুঝ মানতেছে না, তার মা কোনোভাবেই রাজি হচ্ছে না, এ বন্ধু তার মা বলল, আমাকে আমার ধর্মের উপর অটল থাকতে দাও, আর তুমি মুহাম্মদের ধর্ম নিয়ে থাকো। তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ না করো তাহলে আমি এক ফোঁটা পানিও পর্যন্ত পান করব না, আমি কোনো কিছুই আহার করব না, আর এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যাতে করে বিশ্বের মানুষ তোমাকে দেখে হেয় প্রতিপন্ন করে, যাতে করে তুমি বিশ্ববাসীর দরবারে মাথা উঁচু করে চলতে না পারো, সমস্ত মানুষগুলি যেন তোমাকে দেখে থুতু নিক্ষেপ করে। এ বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার মা কোনোভাবেই মানতেছে না, এ বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি 100 আত্মা দান করতেন আর প্রত্যেকটা আত্মা আমার সামনে থেকে বাহির হতে থাকতো আর ওই দৃশ্য আমি দেখতে থাকতাম, তারপরেও আমি সাআদ মুহাম্মাদের ধর্ম থেকে, ইসলাম ধর্ম থেকে চুল পরিমাণ পিছপা হতাম না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মা বাবা যদি নাস্তিক, বেঈমান, মুরতাদ হয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা হয়, সন্তানকে এই পরিমাণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেননি, সে মায়ের গায়ে হাত তুলবে, সে বাবার গায়ে হাত তুলবে, সে মা বাবার চোখে চোখ রেখে কথা বলবে। এই পরিমাণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তানকে দেননি। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে মা বাবা যেন কোনোভাবেই আমাদের দ্বারা কষ্ট না পায়। মুহতারাম হাজিরিন, হযরতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ থেকে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র মুসলমান হয়েছেন, কিন্তু তার মা হলো মুশরিকা। তার মা তাকে অনেক আদর করে, আপ্যায়ন করে। এখন তার মা তার বাসায় আসতে চায়। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমি একজন ঈমানদার, আমার মা হলো মুশরিকা, এখন আমার মা যদি আমার বাসায় আসে, তাহলে নবী যদি রাগ করে বসেন, তাহলে তো আমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করার পর তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যাই আমি নবীজির দরবারে চলে যাই। মুহতারাম হাজিরিন, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে চলে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবারে চলে গেল। এই বন্ধু, নবীজির দরবারে যাওয়ার পর হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি একজন ঈমানদার, আমার মা হলো মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমার মা আমার বাসায় আসতে চায়, আমি কি আমার মাকে আমার বাসায় আসার জন্য দাওয়াত দেব নাকি? এ বন্ধু, নাকি তাকে আমি তাড়িয়ে দেব? এ বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি তোমার মাকে ধমক দিবা না, তুমি তোমার মাকে বাসা থেকে তাড়িয়ে দিবা না, তোমার মাকে আসার জন্য দাওয়াত দাও। তোমার মা যদি তোমার বাসায় আসে, তুমি তার সেবা যত্ন করবে, তুমি তার সেবা যত্ন করবে, তুমি তার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমার এই খেদমতের মাধ্যমে তুমি তার সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমার এই মেহনতের মাধ্যমে তোমার কলিজার টুকরা মাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন, একজন বাবাজি উডানে বামে তাকাবেন না। এই বন্ধু হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের খেদমত করলেন, তার মাকে সেবা যত্ন করলেন। এই বন্ধু, তিনি তার মাকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের সৌন্দর্য তিনি তার মায়ের সামনে ফুটিয়ে তুললেন। এই বন্ধু, এই ঘটনা থেকে বোঝা যায় মা বাবা যেমনই হোক না কেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবাকে গালমন্দ করা যাবে না। এই বন্ধু, দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা প্রতিষ্ঠিত, প্রত্যেকটা ব্যক্তির জীবনে খুঁজে দেখবেন তার বাপ মার দোয়া আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় বানাইছে। এই বন্ধু তার জীবনটাকে সুন্দর করে দিয়েছে। এই বন্ধু, আমরা যদি আব্বা আম্মার দোয়া নিয়ে আমরা যদি চলতে পারি, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করে দিবেন।
মুসলমান ভাইরা আমার, মা বাবার দোয়া প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি। প্রত্যেকটা সন্তানের জন্য করণীয় হলো তার মা বাবার দোয়া নিয়ে পথ চলা। আমরা যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন। আমরা দুনিয়ার মধ্যেও জান্নাতি, আখিরাতেও জান্নাতি। কারণ নবীজি বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কাজেই আমি আমার মা বাবার সাথে কেমন আচরণ করি আমার চেয়ে ভালো কেউ জানে না। কাজেই আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, তোমার মা বাবা যদি বিরুদ্ধ হয়, তুমি তোমার মা বাবার খেদমত করো, তাদেরকে সন্তুষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন এমন জায়গায় নিয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে এত উঁচু মাকামে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। হাই, আমি একজন গরিব ছিলাম, আমার জীবনটা এলোমেলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটা কত সুন্দর করে দিয়েছেন। কাজেই যুবক ভাই, তুমিও এক সময় যুবক, আরেক সময় বৃদ্ধ হয়ে যাবে। আজকে যদি আমি আমার মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্টি করতে পারি, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা কোন জায়গায় নিয়ে যায়। কাজেই মুহতারাম হাজিরিন, মা বাবার দোয়ার মাধ্যমে একজন সন্তান কত বড় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের মাকামকে কত উপরে তুলতে পারে, তার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করব। তাহলেই বুঝতে পারবেন আল্লাহু আকবার, মা বাবার দোয়ার কেমন পাওয়ার। বিদ্যুৎ গতিতে মা বাবার দোয়া কবুল হয়। মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজির, সুন্দর একটি ঘটনা। এই ঘটনা এমন একটি ঘটনা, আশ্চর্য এক ঘটনা, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, প্লিজ কোনো দিকে নজর নাই। এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই বন্ধু হাঁটতে 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 হঠাৎ করে দৃষ্টি চলে গেল এক মহাসমাবেশের দিকে। এই বন্ধু যেই সমাবেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল, এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই বন্ধু ছদ্মবেশে মজলিসের মধ্যে প্রবেশ করলেন। এই বন্ধু মজলিসের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যিনি বয়ান করতেছিলেন, যিনি বক্তৃতা করতেছিলেন, তার জুবানটা বন্ধ হয়ে গেল। এই বন্ধু উপস্থিত জনতা সকলেই আশ্চর্য হয়ে গেল, তাআজ্জুব হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, আমাদের শাইখের জুবানটা বন্ধ হয়ে গেল কেন? যিনি 1-1.5 ঘন্টা যাবত বয়ান করতেছিলেন, কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে তার জুবানটা বন্ধ হয়ে গেল। এই বন্ধু একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে লাগলো, কারণটা কি, কি জন্য তার জুবান বন্ধ হয়েছে? এই বন্ধু কেউ কোনো কারণ বলতে পারে না, এই বন্ধু কেউ কোনো ইল্লত বলতে পারে না। এই বন্ধু হঠাৎ করে স্টেজ থেকে ঘোষণা কইরা দিল, নিশ্চয়ই কোনো মুহাম্মাদি উম্মত আমাদের মজলিসের মধ্যে প্রবেশ করেছে, নিশ্চয়ই কোনো মুহাম্মাদি বান্দা আমাদের মজলিসের মধ্যে প্রবেশ করেছে। এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই বন্ধু ছদ্মবেশে এক কোণারে বসে আছেন। এই বন্ধু সকলে বলা বলি করতে লাগলো, শাইখ আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা তাকে খুঁজে বের করে হত্যা করে ফেলবো। এই বন্ধু তারা বলল, না না, তাকে হত্যা করা যাবে না, আগে তোমরা তাকে খুঁজে বের করো, তার সাথে আমাদের কিছু মুনাজারা আছে, আমরা তাকে কয়েকটি প্রশ্ন করব, সে যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তার সাথে আপোষ করব, অন্যথায় সে আমাদের ধর্ম গ্রহণ করবে। এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই বন্ধু এক কোণারে বসে আছে। এই বন্ধু স্টেজ থেকে বইলা দিল, যদি কোনো মুহাম্মাদি উম্মত আমাদের মজলিসের মধ্যে আয়েশা থাকেন তাহলে দয়া করে স্টেজের মধ্যে চলে আসেন। এ বাবাজি, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
হাঁটি হাঁটি পা পা করে স্টেজের মধ্যে চলে গেল। এই বন্ধু সমস্ত মানুষগুলো চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে। হাই হাই, নরমাল একজন মানুষ, যার কারণে আমাদের হযরতের জবানটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধু সকলে সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সমস্ত মানুষগুলি চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে আর বলা বলি করতে লাগলো, হাই হাই, এখন জানি আবার কোন ঘটনা ঘটে যায়, না জানি কোন ইতিহাস রচিত হয়ে যায়। এ বাবাজি, এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব, আমরা আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছেন নাকি? আমরা আপনার সাথে মুনাজারা করতে চাই, আপনি কি আমাদের সাথে মুনাজারা করতে রাজি আছেন নাকি? এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, হ্যাঁ, আপনারা আমাকে যে কয়টা প্রশ্ন করতে পারেন সব কয়টা প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, আমি বাইজিদ আপনাদের প্রশ্নের উত্তর দিব। এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে বসার পর সমস্ত মানুষগুলি চাতক পাখির নিয়ে তাকিয়ে রইল। এই বন্ধু ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলল, বলেন তো দিকে জনাব, এক নাম্বার প্রশ্ন, এমন কোন বস্তু যার এক আছে দুই নাই? এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এর বিকল্পে দুই নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই বন্ধু এরপর বলল, বলেন তো দেখি জনাব, এমন কোন বস্তু যার দুই আছে তিন নাই? আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছে, এর বিকল্পে দুই নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এই বন্ধু এরপর ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলতে লাগলো, বলেন তো দেখি জনাব, এমন কোন বস্তু যার দুই আছে তিন নাই? এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব, আল্লাহ রাব্বুল আলামিন আরশ, লৌহ, কুরসি এই বড় বড় তিনটি বস্তু সৃষ্টি করেছেন, পয়দা করেছে, এর বিকল্পে চার নাই। এই বন্ধু এরপর ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলল, বলেন তো দেখি জনাব, এমন কোন বস্তু যার চার আছে পাঁচ নাই? আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এই বড় বড় চারটি আসমানি কিতাব নাজিল করেছে, এর বিকল্পে পাঁচ নাই। এই বন্ধু সমস্ত মানুষগুলি চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে আর একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, হাই হাই, এমন কঠিন প্রশ্ন তো আমরা কোনোদিন শুনি নাই, এমন মারাত্মক মারাত্মক প্রশ্ন আমরা কোনোদিন শুনি নাই। এ বন্ধু এরপর ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলল, বলেন তো দিকে জনাব, এমন কোন বস্তু যার পাঁচ আছে ছয় নাই? এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এর বিকল্পে 6 নাই। এ বন্ধু এরপর ইহুদিদের আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলতে লাগলো, বলেন তো দিকে জনাব, এমন কোন বস্তু যার 6 আছে 7 নাই? এ বন্ধু আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমি আপনার সাহায্য চাই, আমি আপনার নুসরত চাই। আয় আল্লাহ, আপনি যদি আমাকে সাহায্য করেন, আপনি যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আজকের এই মুনাজারা থেকে ফাঁস হতে পারবো। আল্লাহ
আমি আপনার সাহায্য চাই, আমি আপনার মদদ চাই। এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে, এর বিকল্পে 7 নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। এই বন্ধু এরপর ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলতে লাগলো, বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার 7 আছে 8 নাই? এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে, এর বিকল্পে 8 নাই। এই বন্ধু স্টেজের মধ্যে যে সমস্ত আলেমরা বসা ছিল তাদের চোখগুলো বড় বড় হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে তাকায় আছে। হাই হাই, এত কঠিন প্রশ্ন আমরা তো কোনোদিন পড়ি নাই। এই বন্ধু এরপর বলল, বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার 8 আছে 9 নাই? আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমকে 8 জন ফেরেশতা বহন করে রেখেছে, এর বিকল্পে 9 নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। এ বন্ধু সামানিয়া শব্দের অর্থ হলো 8। 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমকে বহন করে রেখেছে। এ বন্ধু এরপর ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় পণ্ডিত বলতে লাগলো, জনাব বলেন তো দেখি এমন কোন বস্তু যার 9 আছে 10 নাই? এ বন্ধু আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে আর উত্তর দেয়, জনাব আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টি সন্ত্রাসী পুত্র ছিল, এর বিকল্পে 10 নাই। এই বন্ধু এরপর বলতে লাগলো, বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার 10 আছে 11 নাই? এই বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব ফজরের মধ্যে যদি কারো কোনো ত্রুটি দেখা দেয়, ফজরের মধ্যে 3টি রোজা, বাড়িতে ফিরে এসে 7টি রোজা, এই মোট 10টি রোজা রাখতে হবে, এর বিকল্পে 11 নাই। এই বন্ধু এরপর বলল, বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার 11 আছে 12 নাই? আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাই ছিল, এর বিকল্পে 12 নাই। এ বন্ধু এরপর বলল, বলেন তো দেখি জনাব এমন কোন বস্তু যার 12 আছে 13 নাই? এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস সৃষ্টি করেছে, এর বিকল্পে 13 নাই। এই বন্ধু আল্লাহর ওলিকে এইরকম ভাবে প্রশ্ন করতেই ছিল, আর আল্লাহর ওলি উত্তর দিতেই ছিল। এক পর্যায়ে প্রশ্ন করতে 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 এই বন্ধু প্রশ্নের পর্ব শেষ হয়ে গেল। সমস্ত মানুষগুলি চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে তাকায় আছে। হাই হাই, কি ঘটে গেল, জীবনে তো এইরকম কোনো প্রশ্ন শুনি নাই। এ বাবাজি আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, জনাব এতক্ষণ যাবত আপনি আমাকে প্রশ্ন করতেছিলেন, আমি উত্তর দিতেছিলাম। জনাব এখন আমি আপনাকে একটি মাত্র প্রশ্ন করতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন নাকি? এ বন্ধু ইহুদি আলেম বলল, হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব বলেন তো দেখি জান্নাতের চাবি কি? এই বন্ধু এই প্রশ্ন করার সাথে সাথে ইহুদি আলেমের মাথা নত হয়ে গেল। ইহুদি আলেম যেন কি ভাবতে লাগলো। এই বন্ধু উপস্থিত সমস্ত মানুষগুলো রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল, আর বলতে লাগলো, জনাব এতক্ষণ যাবত আপনি ওনাকে প্রশ্ন করেছেন, তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে, তিনি একটি মাত্র আপনাকে প্রশ্ন করলো, আপনি প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, কারণটা কি? এই বন্ধু ইহুদি আলেম বলল, আমি প্রশ্নের উত্তরটা জানি, তোমরা কি আমার প্রশ্নের উত্তর মানবা? সমস্ত মানুষগুলো বলতে লাগলো, হা হা হা
আপনার প্রশ্নের উত্তর যদি সহি হয় আমরা আপনার প্রশ্নের উত্তর মাইনা নেব, আপনার প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আমরা আপনার প্রশ্নের উপর একমত পোষণ করব। এই বন্ধু ইহুদি আদম বলল জান্নাতের চাবি হলো সর্বকালের সর্বশেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা হলো জান্নাতের চাবি। মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন বাবাজি ডানে বামে তাকাবেন না। এই বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে কিভাবে হেদায়েত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে কিভাবে ঈমানের নূর দান করে। এ বন্ধু এই ঘোষণা যখন দিয়া দিল, এ বন্ধুরে সমস্ত মানুষগুলি বলতে লাগলো জনাব যদি প্রশ্নের উত্তরটা সঠিক হয় তাহলে আমরা আর অন্ধকারে থাকতে চাই না, আমরা আর মুশরিক অবস্থায় থাকতে চাই না। জনাব আপনি আমাদেরকে পবিত্র কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এ বন্ধু আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবা অনেক বড় নিয়ামত। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানকে জিজ্ঞাসা করে দেখেন ভাই তোমার কাছে কেমন লাগে, তোমার যে মা নাই বাবা নাই কেমন লাগে? ওই সন্তান হাউ মাউ করে কান্না করে বলবে এই দুঃখ আমি বোঝাইতে পারবো না, এই কষ্ট আমি বোঝাইতে পারবো না। কাজেই মুহতারাম হাজরিন, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দেব। তার আগে একটু মনোযোগ দিয়ে শুনেন, কেউ এলোমেলো করেন না, এলোমেলো করলে বয়ানের জোশ নষ্ট হয়ে যায়। কাজেই মুহতারাম হাজরিন, বাবা মা অনেক বড় নিয়ামত। বাবা মার খেদমত অবশ্যই অবশ্যই করতে হবে। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ বাবাজি যেই সন্তানের বাবা নাই ওই সন্তানকে জিজ্ঞাসা কইরা দেখো তোমার কাছে কেমন লাগে। এ বন্ধু যেই সন্তানের মা নাই ওই সন্তানকে জিজ্ঞাসা কইরা দেখো তোমার কাছে কেমন লাগে। এ বন্ধু কোন মাকে কষ্ট দাও, এ বন্ধু কোন বাবাকে কষ্ট দাও। এ বন্ধু যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে, এ বন্ধু যেই মা আমাদের জন্য এত কষ্ট করেছে, ওই মাকে আমরা কষ্ট দেই, ওই মাকে আমরা দেখতে পারি না, ওই মাকে আমরা বকা দেই। এ বন্ধু মা কত বড় নিয়ামত জানো নাকি? এ বন্ধু আমি তুমি যখন ছোট ছিলাম, এ বন্ধু মা মৃত্যুর সাথে পাঞ্জা লইরা আমাকে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। এ বন্ধু মা মৃত্যুর সাথে লড়াই কইরা আমাকে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এ বন্ধু মা অনেক বড় নিয়ামত। এ বন্ধু সন্তান অসুস্থ হয়ে গেলে মা পাগল হয়ে গেছে। এ বন্ধু সন্তানের সামান্য সর্দি লেগে গেলে মার কোনো হুঁশ থাকছে না। এ বন্ধু মা আশ্চর্য হয়ে গেছে, মা তাআজ্জুব হয়ে গেছে, মা অমুক ডাক্তারের কাছে গেছে, মা অমুক ইমাম সাহেবের কাছে গেছে, মা অমুক কবিরাজের কাছে গেছে। এ বন্ধু এরপরেও কিন্তু মা আমাকে তোমাকে ধমক দিয়ে পাঠায়া দেয়নি, মা আমাকে তোমাকে প্রহার করেনি। এ বন্ধু ওই মাকে আমরা কষ্ট দেই, ওই মাকে আমরা দেখতে পারি না। এ বন্ধু সন্তান যখন বাহিরে চলে যায় মার মন ডুবুডুবু করতে থাকে, মার মন সন্তানের উপর ছেড়ে যায়। এ বন্ধু মা ভাবতে থাকে হাই হাই আমার সন্তান কোথায় চলে গেল, আমার সন্তান না জানি কখন বাড়িতে আসে। এ বাবাজি সন্তানের জন্য মা কি পরিমাণ কষ্ট করে
সন্তানকে মা কি পরিমাণ ভালোবাসে এ বন্ধু এটা আমি বোঝাইতে পারবো না, এটা আমি বয়ান করে বোঝাইতে পারবো না। এ বন্ধু সন্তানকে যখন মা কোলে নিছে, মায়ের কোলের মধ্যে সন্তান প্রস্রাব করে দিয়েছে। এ বন্ধু মা সন্তানকে বাম কোলের মধ্যে নিয়েছে। এ বন্ধু বাম কোলের মধ্যে সন্তান প্রস্রাব করে দিয়েছে। মা সন্তানকে ডান কোলের মধ্যে নিয়েছে, সন্তান ডান কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। মা সন্তানকে বুকের মধ্যে নিয়েছে, সন্তান বুকের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছে। এ বন্ধু মা সন্তানকে আঁচলের মধ্যে নিয়েছে। এরপরেও মা এই কথা বলে নাই, সন্তান আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। এ বন্ধু মা রাগ করে নাই, বাবা রাগ করে নাই। এ বন্ধু সন্তান যতবার প্রস্রাব করে মায়ের মনের মধ্যে আনন্দ তৈরি হয়, মায়ের মনের মধ্যে খুশি লাগে। এ বন্ধু সন্তান যখন বাথরুম করে মা মুচকি মুচকি হাসে। এ বন্ধু মা সুন্দর করে সাফ করে, মা পরিষ্কার করে। এরপরেও মা সন্তানকে গালি দেয় না, মা সন্তানকে থাবর দেয় না। এ বন্ধু ওই সন্তান যখন বড় হইয়া মাকে আঘাত দেয়, মা কিচ্ছু বলে না, মা নীরবে নীরবে কান্না করতে থাকে। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানের উপর তুমি রাগান্বিত হইও না, আমার সন্তানকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান না বুঝে আমাকে ধমক দিয়েছে, আমার সন্তান না বুঝে আমাকে গালি দিয়েছে। আল্লাহ আপনি যদি আমার সন্তানকে ধ্বংস করে দেন, আমার সন্তানের জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। এ বন্ধু বাসার মধ্যে মেহমান আসছে, বাসার মধ্যে ভালো কিছু পাক করা হয়েছে, সমস্ত মানুষগুলো টেবিলের মধ্যে বসে বসে খানা খাই, কিন্তু মা খানা খাই না। মা খাবারের টেবিলের মধ্যে বসে না। আরেক সন্তান ডাক দিয়ে বলে, মা আপনাকে খানা খাইবেন না? মা বলে, না 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 আমি খানা খাইতে পারবো না, আমার এক সন্তান বাহিরের মধ্যে আছে, ও আমাকে ফোন দিয়ে বললো মা আমি আসতেছি। ও যখন বাসায় আসবে আমি তখন খানা খাবো, তোমরা খানা খেয়ে ফেলো। এই বন্ধু সমস্ত মানুষগুলো খাবারের টেবিলের মধ্যে বসে বসে কত সুন্দর করে খানা খাই, কিন্তু জনম দুঃখিনী মা খানা খাই না। মা ওখানে পাকঘরের মধ্যে যায়, আবার কখনো কখনো গেটের সামনে যায়। একটু পরে পরে মা গেট খুইলা তাকায়, দেখি আমার কলিজার টুকরা সন্তান আসে কিনা। এ বন্ধু একটু পরে আরেকজন ডাক দিয়েছে, আন্টি আপনি খানা খাইবেন না? মা বলে, না না আমি খানা খাবো না, আমার কলিজার টুকরা যখন আমার বাসায় আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমি আমার কলিজার টুকরা সন্তানটিকে নিয়ে খানা খাবো। এ বন্ধু সন্তান বাসায় আসার পর সন্তানকে মা ঝরাইয়া ধরে বলে, বাবা তোমার শরীরটা ঠিক আছে তো? সন্তান বলে, মা আমার সব ঠিক আছে, মা আমাকে খাবার দেন। এ বন্ধু মা সন্তানকে নিয়ে খাবার খাইতে বসে। এ বন্ধু বড় বড় গোশতগুলো, মাছের টুকরাগুলো মা সন্তানের পেটের মধ্যে তুলে দেয়। মা বলে, সন্তান পেট ভরে খাও। সন্তান বলে, মা আপনি খানা খাবেন না? মা বলে, বাবা আমি খানা খেয়েছি, তুমি খানা খেয়ে নাও। অথচ মা খানা খাই নাই রে সন্তান। ওই মাকে তুমি কেমনে কষ্ট দিলা, ওই মাকে তুমি কেমনে আঘাত দিলা, যেই মা তোমার জন্য সমস্ত সুখগুলি মাটি কইরা দিল, যেই বাবা তোমার জন্য
তার জীবনের সমস্ত সুখগুলো বিসর্জন দিয়ে দিল। এ বন্ধু, একটু কইরা চিন্তা কইরা দেখো না, যেই মা সন্তান বাহির হয়ে গেল, সন্তান মা পাগল হয়ে গেছে, মা সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না। রাত্র গভীর হয়, ছেলে প্রবাসে থাকে, মা রাত্র 2টা-3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওযু বানানোর পর যাই নামাজের মধ্যে বসে পড়ে, আল্লাহ আমার সন্তানকে আপনি হেফাজত করেন, আমার সন্তানকে আপনি সুস্থ রাখেন। এ বন্ধু, বাবা কিন্তু কোনো অংশে কম না। তুমি কোন বাবাকে কষ্ট দিলা? এ বন্ধু, কোন মাকে কষ্ট দিলা? যেই বাবা তোমাকে রিক্সা চালাইয়া মাটির কাজ কইরা মানুষের বাসায় কামলা দিয়া তোমাকে বড় বানাইছে, তোমার জীবনটা সুন্দর করছে। এ বন্ধু, সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আজকে আমার জন্য মজা নিয়ে আসবেন, বাবা আপনি আমার জন্য নতুন ড্রেস নিয়ে আসবেন। এ বন্ধু, বাবা সারা দিন রিক্সা চালাইছে, দুপুর বেলা বাবা খানা খাইতে গেছে, বাবা পকেটের মধ্যে হাত দিয়া দেখে 500 টাকা, আর টাকা নাই। এখন যদি সে 100 টাকা দিয়ে খানা খাই, তার সন্তানের জন্য ড্রেস কিনা হবে না, তার সন্তানের জন্য ফল কিনা হবে না। এই যুবক ভাই, অন্তরটা নরম করে দেন রে। এ যুবক বন্ধু, অন্তরটা নরম করে দেন। দেখ 2 ফোঁটা চোখের পানি ফালতে পারস কিনা। এ বন্ধু, বাবা একটা বনরুটি কিনা, বাবা 1 গ্লাস পানি খেয়ে বাবা পুনরায় রিক্সা চালানো শুরু করছে। এ বন্ধু, রাত 10টা বাজে, 12টা বাজে, বাবা বাড়িতে আসে না। রাত 10টা যখন বাজে, বাবা বাড়িতে আসার পর সন্তান বলে, বাবা আপনার মুখটা শুকায় আছে। বাবা বলে, না না, আমার মুখ শুকায় নাই বাবা, তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি বাবা। এ বন্ধু, ওই বাবাকে তুমি কেমনে কষ্ট দাও? যেই বাবা তোমার জন্য মানুষের বাসায় কামলা দেয়, যেই বাবা তোমার জন্য সকালবেলা মানুষের বাসায় কামলা দেয়, ঠান্ডা পানির মধ্যে এ বন্ধু দান লাগায়, এরপরেও বাবা সন্তানকে দমক দেয় না, এরপরেও বাবা সন্তানকে থাবর দেয় না। ওই সন্তান বড় হয়ে কিভাবে বাবাকে দেখতে পারে না, বৃদ্ধ বাবা কান্না করে, সন্তান যায় না। একজন মা, একজন বাবা 5টা সন্তান পালে, 10টা সন্তান পালে। একজন বাবা, একজন মা 10টা সন্তান লালন পালন করে, কিন্তু 10টা সন্তান একটা বাবা মা একজন মাকে দেখতে পারে না। এর চাইতে দুঃখ আর নাই। এ যুবক ভাই, 2 ফোঁটা চোখের পানি ফাল না রে। এ বন্ধু, কাঁদতে পারে তারা আল্লাহর ওলি হয়ে যারা। এ বন্ধু, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা হয়ে যারা। এ বন্ধু, কুমিল্লা চান্দিনার ঘটনা। একটা যুবক, ছোট্ট মানুষ, কেবলমাত্র বড় হয়েছে, সন্তান বলে, বাবা আমাকে তুমি ইটালি পাঠাইয়া দাও। এ বন্ধু, সন্তান তার সন্তানকে ইটালি পাঠাইছে, তার মা সন্তানকে ইটালি পাঠাইছে। সন্তান 2 মাস 3 মাস ভালো গেছে, তারপর সন্তান মায়ের সাথে যোগাযোগ করে না, সন্তান মাকে দেখতে পারে না। এ বন্ধু, সন্তান দেশের মধ্যে আসছে, আসার পর মা সন্তানকে দেখার জন্য গেছে। সন্তান বলে, আপনি কি? আমি আপনাকে চিনি না। মা বলে, বাবা আমি তোর জন্য তো কষ্ট করলাম, আমার সমস্ত জমিগুলো বিক্রি করে দিলাম, তুই কিভাবে আমাকে না চিনার বাহানা করলি? এ বন্ধু, সন্তান তার মাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয়। মা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ
আমার সন্তানকে আপনি হালাক করে দিয়েন না, আমার সন্তানকে আপনি নেস্তেনাবুদ করে দিয়েন না। এ বন্ধু, যেই হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়েছিল, 1 মাস পরে ওই হাত মিশনের ভিতরে ঢুকে পুরো হাতটা অচল হয়ে গেছে। এ যুবক ভাই, আমি তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম। যুবক ভাই, মা বাবারে কষ্ট দিবি না, মার কলিজায় আঘাত দিবি না, বাবার কলিজায় আঘাত দিবি না। এ বন্ধু, মা বাবা বড় আপন, মা বাবা অনেক বড় নিয়ামত। এ বন্ধু, 2টা হাত তুলে আল্লাহর দেখা না, 2টা হাত আমি দেখতে চাই। এ বন্ধু, 2টা হাত তুলো না। এ বন্ধু, আব্বা আম্মারে কষ্ট দিব না। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, বাসায় যাওয়ার পর বাবার হাত ধরে মাফ চাইবেন। হে যুবতী বোন, তোমার মা যদি থাকে, তোমার মায়ের হাত ধরে মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উসিলা করিয়া তোমাকে ক্ষমা কইরা দিবে। হে বন্ধু, আমি 10টা যুবক দেখতে চাই, যে 10টা যুবক আমি মুসাফিরের হাতে হাত রেখে তওবা করবে। হুজুর, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। হুজুর, আমি অনেক খারাপ কাজ করেছি, আর খারাপ কাজ করব না। হুজুর, আমি নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। এইরকম 5 থেকে 10টা যুবক দেখতে চাই। হুজুর, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। হে বন্ধু, আয়না রে আয়না, হে বন্ধু, হাতে হাত রেখে তওবা করি। হে বন্ধু, 10টা যুবক নাই। হে বন্ধু, যেই যুবকগুলো তওবা করবে, যেই যুবকগুলো আল্লাহর কাছে মাফ চাইবে, হে বন্ধু, আমি উমরা করার নিয়ত করেছি। আমি রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে সুন্দর কইরা দিবে। হে বন্ধু, আমি 5 থেকে 7টা যুবক দেখতে চাই। হে বন্ধু, যেই 5 থেকে 7টা যুবক আমার হাতে হাত রেখে তওবা করবে, হে বন্ধু, আয়না, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি কাবার সামনে দাঁড়িয়ে দোয়া কইরা দিব। আমি নবীজির সামনে রওজার সামনে দাঁড়িয়ে দোয়া করব। আল্লাহ, তুমি আমার যুবক ভাইগুলোরে কবুল করো। আল্লাহ, তুমি আমার যুবক ভাইদেরকে মঞ্জুর করো। আল্লাহ, তুমি দেখো না এই যুবক ভাইগুলা কিভাবে তওবা করে। আল্লাহ, আল্লাহ এদেরকে কবুল কইরা নাও, আল্লাহ এদেরকে মঞ্জুর কইরা দাও। ঠিক আছে ভাই, দোয়া চাই কাজ করে। আল্লাহ, 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 এখানে আপনি যুবক ভাইগুলাকে এবার তওবা করেন। আয় আল্লাহ, আপনি যুবক ভাইদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ, এই যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের দাঈ বানায়া দেন। আয় আল্লাহ, এই যুবক ভাইদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আব্বা আম্মার খেদমত করে জান্নাত কায়েম কামাই করার তৌফিক দান করেন।